আসসালামু আলাইকুম। চলে আসলাম লং ভিডিও নিয়ে। তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ কষায় নিচ্ছি। পেঁয়াজ সুন্দর করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব একটু লবণ, তারপরে এখানে কাঁচামরিচ বাটা অ্যাড করব। তো কাঁচামরিচ বাটাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব সরিষা বাটা, না সব আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম সরিষা বাটা, যেহেতু ফ্রিজে রেখেছিলাম সরিষাটা অনেক হয়ে রয়েছে। তো সরিষা বাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি সুন্দর করে মশলাটা কষায় নেব। মশলাটা কষানোর পরে এখানে একটু সামান্য পানি অ্যাড করে দেব, যেহেতু মশলার গন্ধটা একদমই চলে যায়। যেহেতু আমরা অনেক দিন যাবত ফ্রিজে মশলা বেটে রেখে দিই, তো মশলার একটা গন্ধ থাকে, ওটা যাওয়ার জন্য পানি অ্যাড করে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম আসল জিনিস, সেটা হচ্ছে চিংড়ি। তো এখানে আমি চিংড়িগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই চিংড়িগুলো দিয়ে দিলাম। আমি আজকে সরিষা চিংড়ি রান্না করব। তো চিংড়িগুলো দেওয়ার পরে এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে কষায় নিচ্ছি, যাতে চিংড়ির মধ্যে সব মশলাগুলো ঢুকে যায়। চিংড়ি মাছটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমার সাহেব একদমই পছন্দ করে না। সে কখনোই চিংড়ি মাছ ভালোবাসে না এবং চিংড়ি মাছের কোনো তরকারি সে খাবে না। তো এখানে একটা কাঁচামরিচও দিয়ে দিলাম একটু ফ্লেভারটা সুন্দর আসার জন্য। তো এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে। এরপরে দিয়ে দেবো সামান্য একটু পানি। পানিটা দেওয়ার পরে আমি এখানে একটু অপেক্ষা করব, পানিটা যাতে চিংড়ি মাছের গায়ে গায়ে চলে আসে, সে অপেক্ষাটা করব। তো আমার চিংড়ি মাছটা অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। তো চিংড়ি মাছটা এখন আমি নেমে ফেলবো, যেহেতু আমার চিংড়ি মাছের একদম রান্না শেষ। উপরে তেল ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এখন আমি সুন্দর করে ঘুরায় ঘুরায় নিচ্ছি, যাতে একটু পানি থাকলে সে পানিটা শুকায় তেলটা উপরে উঠে আসে। এই যে চিংড়ি মাছটা আমি পরিবেশন করে ফেললাম, দেখেন কত লোভনীয় হয়েছে। তারপরে এখানে আরেকটা আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি, সেটা হচ্ছে লাল পোয়া মাছ আমার সাহেবের জন্য। তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে মশলাটা কষায় নিয়েছি, নিয়ে এখানে আমি লাল পোয়া মাছ রান্না করব। আমার জন্য চিংড়ি, সাহেবের জন্য লাল পোয়া মাছ। তো এখানে আমি টমেটো দিয়ে রান্না করব। তো এখানে লাল পোয়া মাছগুলো আগেই আমি ভেজে রেখেছিলাম, সেগুলো সবগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষায় নেওয়ার পরে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করেছিলাম, সেটা অপশনাল। তো এরকম ভুনা ভুনায় আর কি আমি নেমে ফেলবো। দেখেন কত লোভনীয় হয়েছে।